বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে মনটা কিন্তু খাই খাই করবে। আর সেটা যদি একটু স্পাইসি চটপটা কিছু হয়, সেরকমই আজকে একটা মাটনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে 750 মাংস নিয়ে নিয়েছি, ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁয়াজ রসুন কুচি দিয়ে কিছুটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। আমি এটাকে ম্যারিনেট করব। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মেখে রাখবো। এখানে আমি আদা বাটা অ্যাড করেছি বড় চামচের 2 চা চামচ। যারা টক দই খেতে ভালোবাসে বা টক দই দিয়ে মাংস রান্না করলে ভালো লাগে, তারা এখানে টক দই দিতে পারেন। আমি টক দই ছাড়াই ম্যারিনেট করেছি। ভালোভাবে মাখিয়ে অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা মতন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এই মাংসটা ঠিক পিকনিক স্টাইলের মাংস। আমরা পিকনিক করতে গিয়ে সব একসাথে যেরকম মেখে মাখিয়ে বসিয়ে দিই, ঠিক সেই রকম। তো আমার মাটন ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি কিছুটা আলু ভেজে নেব। কড়াইতে তেল গরম করে নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি, লবঙ্গ আর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে আমি এটা ফোড়ন দিয়েছি। এবার ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেই সময় দিয়ে দেব ছোটো চা চামচের 1 চা চামচ জিরে, গোটা জিরে। আর খানিকটা পেঁয়াজ রসুন আমি এখানে তেলের মধ্যে ভেজে নেব। আমি এখানে কিন্তু আবারও সামান্য একটু আদা বাটা দিয়েছি। আমি এই মাটন রান্নায় জিরের বাটার ব্যবহার করিনি। এবার ভালো করে মশলাটাকে একটু ভাজা ভাজা হতেই আমি এর মধ্যে ওই ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব। মাটন রান্না করার জন্য অনেকেই ভাবে মাটন সেদ্ধ হয় না বা মাটনটা প্রেশার কুকারে দেয়। প্রেশার কুকারের মাটন রান্না একরকম স্বাদ আসে, আর এইভাবে করে গ্যাসের ফ্লেম কমিয়ে একদম ধিমে আঁচে মাটন কষালে কিন্তু তার স্বাদটা পুরোপুরি আলাদা রকম আসে। আর মাটন পুরো সেদ্ধও হয়ে যায়, আর ভীষণ টেস্টি একটা মানে ভাজা ভাজা ঝোল ব্যাপারটা থাকে না, বেশ কষা কষা স্পাইসি মশলাগুলোর কষে যে তেলটা বেরিয়ে আসে সেই ফ্লেভারটা কিন্তু পাওয়া যায়। এবার আমি এখানে অ্যাড করেছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর গোটা রসুন। অনেকেই গোটা রসুন খেতে কিন্তু ভীষণ পছন্দ করে, আমি তো করি। আমার মাটনের থেকেও বেশি মাটনের আলু ঝোল আর রসুন পছন্দ। তোমাদেরকে কি পছন্দ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই রকম যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব অল্প পরিমাণে গরম জল। এইভাবে গরম জল দিয়ে ঢাকা দিয়ে বেশ 40 মিনিট মতন সময় ধরে মাটনটাকে সেদ্ধ করে নেব। কষতে কষতেই মাটন অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু আমি এটা বেশি ঝোল রাখবো না, যেহেতু কষানো মাটন রান্না হবে। মাটন খানিকটা সেদ্ধ হয়ে আসার পরে কিন্তু আলুগুলো দেব। আমি আলুগুলো এখানে ছোট সাইজের গোটা গোটা রেখেছি, আর তার মাঝখানে চিড়ে চিড়ে দিয়েছিলাম যাতে ভেতরে মশলাটা ঢোকে। মাটনের তেলগুলোও দিয়ে দেব। ভালো করে ফুটে উঠলে ঝোল শুকিয়ে গেলেই মাটনের আলু সবই সেদ্ধ হয়ে যাবে আর তেলটাও গলে যাবে না। এইভাবে কষিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন।